এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরো পরিচয় দিচ্ছেন। কোন সেই রব তোমাদের যার ইবাদত তোমরা করবে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমার পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তোমাদের জন্য ভূমিকে বিছানা করেছেন। এই অনুবাদটা খুব সুন্দর না, কিন্তু এর চেয়ে সুন্দর অনুবাদ পাওয়া যায় নাই। এজন্য এটাই রাখলাম। কারণ বিছানা বললে এখন আমাদের মাথায় আসে হচ্ছে ৪ পায়াওয়ালা একটা খাট, খাটের উপর যে বিছানা যেটার উপর আমরা সাধারণত বেশিরভাগ আমরা ঘুমাই সেটা। কিন্তু ফিরাশ মানে যা কিছু মাটির উপর বিছানো হয়। ওইটা চিন্তায় আনবেন না। বিছানা বললে আপনার খাট যেটা ৪ পায়াওয়ালা অথবা আপনার বক্স খাট অথবা বিভিন্ন ধরনের খাট আছে, ওইটা মাথায় আনবেন না। বিছানা হচ্ছে যা কিছু মাটির উপর বিছানো হয়, ফিরাশ। আমরা সামনে দেখব বিস্তারিত। ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে ছাদে পরিণত করেছেন। বিনা শব্দের অর্থ যা কিছু নির্মাণ করা হয়। সেটা ছাদ হতে পারে, সেটা কোনো দালান হতে পারে, ভবন হতে পারে, বাসা হতে পারে, এমনকি তাঁবুকেও বিনা বলা হয়। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করেছেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এবং তোমাদের জন্য ওই পানি দিয়ে রিজিক হিসেবে, বৃষ্টি দিয়ে রিজিক হিসেবে ফলমূল উৎপন্ন করেছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আন্দাদ মানে হচ্ছে সমকক্ষ, নিদ্দুনের প্লুরাল সমকক্ষ। কাজেই তোমরা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করো না, ওয়া আনতুম তা'লামুন, যখন তোমরা জানো। জেনে বুঝে আল্লাহর সাথে সমকক্ষ স্থির করো না। পৃথিবীকে, আরদকে, এখানে আরদ বলতে অনেকে একটা ভুল করেন, এটা মাথায় রাখবেন। আরদ বলতে অনেকের মাথায় ভূগোলকটা মাথায় আসে। আর কোরআনে আরদ শব্দটা সবসময় ভূগোলককে বোঝায় না। আরদের আরেকটা প্রয়োগ আছে, যেটা বলতে পারি মোর কমন প্রয়োগ, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ, জমিন। হ্যাঁ? বাংলায় জমিন বা ভূমি বললে বা ভূত্বক, ভূপৃষ্ঠ বললে যেটাকে বোঝায়, ভূগোলক না। এটা কিন্তু আরদের অর্থ, এবং এখানে আরদের অর্থ সেটাই। এখানে যে আরদের অর্থ সেটা, এটা আরেকভাবে বুঝবেন। এর সাথে কিসের কথা বলা হচ্ছে? সামার কথা বলা হচ্ছে। ৭ আসমানের কথা বলেননি আল্লাহ। একটা আকাশের কথা বলছেন যেখান থেকে বৃষ্টি পড়ে। তার মানে কি? সহজ কথায়, বর্তমান পরিভাষায় এই ভূমির সাথে যে জিনিসটার কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন সেটা হচ্ছে আমাদের এখনকার পরিভাষায় কি বলেন তো? এটা হলো বায়ুমণ্ডল। আচ্ছা, এরপর যেটা বলছিলাম যে বায়ুমণ্ডল যখন আমরা উপর দিকে তাকাই, এটা আমাদের কাছে মনে হয় এটা শূন্য অথবা এটা বায়বীয় একটা জিনিস। এটাকে কোনোভাবেই একটা স্ট্রাকচার, কারণ বিনা মানে হচ্ছে একটা স্ট্রাকচার। ছাদটা কি জিনিস? যেটা সালাফদের মধ্যে যারা তাফসির করেছেন, সাহাবী, তাবে, তারা বেশিরভাগ বলেছেন হচ্ছে এখানে বিনা অর্থ ছাদ। কারণ ছাদকে নির্মাণ করা হয় মাথার উপরে। আচ্ছা, আয়াতে আরবি ফিরাশ শব্দের অর্থ বিছানা করা হয়েছে, মানে অনুবাদে বিছানা লেখা হয়েছে। ফিরাশ হলো নরম কিছু, যা বসা বা শোয়ার জন্য অথবা পায়ের নিচে বিছানো হয়। তাই বিছানা, গদি, মাদুর, গালিচা, কার্পেট ইত্যাদিকে ফিরাশ বলা যায়। ভূপৃষ্ঠের উপর মানুষ সুস্থিরভাবে অবস্থান করতে পারে, যেমন বসা বা শোয়ার সময় মানুষ বিছানার উপর সুস্থির থাকে। ভূপৃষ্ঠ এবড়ো-খেবড়ো বা অতিরিক্ত শক্ত না হয়, তা মানুষের বসবাস এবং চলাফেরার জন্য আরামদায়ক এবং সুবিধাজনক। যেমন বিছানা বা গালিচা মানুষের জন্য আরামদায়ক। এসব কারণে কি বিছানা ও গালিচার সাথে তুলনা করা হয়েছে। ভূগোলকের উপর ভূত্বককে আল্লাহ তাআলা এমনভাবে বিছিয়েছেন যেন এর উপর মানুষের অবস্থান করতে সহজ হয়। যেমনিভাবে বিছানার উপর অবস্থান আরামদায়ক। শক্ত মাটির উপর আমরা বিছানাটা বিছাই। ভূত্বক এবড়ো-খেবড়ো পিচ্ছিল না, এগুলো গেল। এখন আসেন যেটা মূল কনসেপ্ট, যে প্রকৃতপক্ষে ভূত্বক বা ক্রাস্ট হচ্ছে ভূমির সবচেয়ে উপরের স্তর। আমাদের এই পৃথিবীটার কতগুলো স্তর আছে, সবচেয়ে উপরের স্তরটাকে বলা হয় ক্রাস্ট বা ভূত্বক। এটা হচ্ছে এর নিচের স্তরগুলোর উপর পাতলা আবরণ। ঠিক যেমন আপনি শক্ত মাটির উপর বিছানা করেছেন বা কার্পেট দিয়েছেন। তাই এর সবচেয়ে সুন্দর বর্ণনা সেটাই যা কোরআন দিয়েছে। প্রকৃতই ভূত্বক ভূমির বিভিন্ন স্তরের উপর বিছানো কার্পেট বা গালিচার মতো। অথচ ভূত্বকের ধারণা প্রথমবার মতো পাওয়া যায় বিংশ শতকে। এই কোনো জ্ঞানই তখন ছিল না। ১৯ সালে একজন সিসমোলজিস্ট, অর্থাৎ এই ভূমির বিষয় বিশারদ, আন্দ্রেয়া মোহোরোভিচিচ, তিনি তার একটি গবেষণাপত্রে মাটির নিচে ৫০ কিলোমিটার গভীরে আকস্মিক পরিবর্তনের ধারণা দেন, এবং পরবর্তীতে অনুরূপ গবেষণার পথ ধরে ভূমির উপরিভাগে বিদ্যমান পাতলা শিলার সমন্বয়ে গঠিত একটি স্তর আবিষ্কৃত হয়, যাকে আমরা ভূত্বক বলি। এর পুরুত্ব কোথাও ৮০ কিলোমিটার, আবার কোথাও ১ কিলোমিটার কম। এটি ভূমির অপর স্তরের উপর বিদ্যমান এমন একটি স্তর যা ভূমিকে মানুষের জন্য বসবাসযোগ্য করেছে। পুরুত্বের বিচারে একে আপেলের খোসার সাথে তুলনা করা যেতে পারে। যদি পুরো পৃথিবীটাকে আপেল ধরি, তাহলে এর যে খোসা থাকে কতটা চিকন আপেলের তুলনায়, এরকম চিকন একটা স্তর। এখন আপনারা বুঝতে পারছেন। এখন আমরা বুঝতে পারলাম যে কেন ভূমিকে গালিচার সাথে তুলনা করা হলো, অথবা মাদুর, কার্পেট যাই বলি, অথবা বিছানার সাথে কেন তুলনা করা হলো, এখন আমরা বুঝতে পারলাম। এবার আসেন আকাশের কথায়। আকাশ গোটা পৃথিবীর মানুষের উপর আচ্ছাদন বা ছাউনির মতো। আমরা আধুনিক বিজ্ঞানের ফলে জানি যে বায়ুমণ্ডল বিভিন্ন ক্ষতিকর রশ্মি এবং অন্যান্য বস্তু থেকে পৃথিবীর অধিবাসীদেরকে রক্ষা করে। যেমন বাসার ছাদ মানুষকে ঝড় বৃষ্টি এবং খরতাপ থেকে সুরক্ষা দেয়। এসব কারণে আকাশকে ছাদের সাথে তুলনা করা হয়েছে। বিনা কি জিনিস? যা কিছু নির্মাণ করা হয়।
মুফাসসিরগণ একে ছাদ বলেছেন, যা সুরক্ষার জন্য উঁচুতে নির্মিত কাঠামো। আকাশকে আমাদের শূন্য মনে হলেও শক্তিশালী সব স্তর আছে। যেমন ছাদটার দিকে যখন আমরা তাকাই, আমাদের বাসার ছাদটা, এই ছাদটা একটা সলিড বস্তু আমরা বুঝতে পারি। কিন্তু আকাশের দিকে তাকালে আমার মনে হয় শূন্য। কিন্তু সেটা যে কত শক্তিশালী এটা আমরা বুঝতে পারি না। এবং এগুলো একেকটা স্ট্রাকচারের মতো সেটা আমরা বুঝতে পারি না। এজন্য আমরা যদি এখন আমাদেরকে আকাশ বিজ্ঞানীরা যা জানাচ্ছেন সেটার দিকে যাই, দেখেন এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর উপর তারা এগুলো বিভিন্ন লেয়ারে ভাগ করেছেন। এই হচ্ছে আমাদের পৃথিবী। এর উপরে একটা লেয়ার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। দেখেন তারা এটাকে একটা শক্ত লেয়ারের মতো দেখিয়েছেন। এই স্তরটায় এটা হচ্ছে এই স্তরটার মধ্যে ওজোন লেয়ার আছে, যেটার ফলে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থেকে পৃথিবী রক্ষা পায়, মানুষ রক্ষা পায়। এর উপরে আছে দেখেন মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারে বাইরে থেকে উল্কা আসতে পারে না। উল্কাগুলো এখানে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। তাহলে এখন আপনি বুঝতে পারছেন যে কিভাবে এটা একটা শক্তিশালী স্তর এবং সেটা কিভাবে পৃথিবীকে সুরক্ষা দিচ্ছে। এর উপর আছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের কাজ কি? এই যে সূর্য একটা বিশাল পারমাণবিক চুল্লি, এখান থেকে যে ভীষণ ক্ষতিকর রেডিয়েশন পৃথিবীতে এসে পৃথিবীকে এত ভস্ম করে দেওয়ার কথা ছিল, সেই সবকিছু থার্মোস্ফিয়ারে আটকে যাচ্ছে। এবং এরপরে আরো স্তর আছে ইত্যাদি। মানে মোট কথা এভাবে ছাদের মতো এই আকাশটা আমাদেরকে প্রোটেক্ট করে। এবং এটা একটা সুগঠিত স্ট্রাকচারই বটে। যদিও আমরা তাকালে মনে হয় আমাদের আকাশটা একটা মহাশূন্য। তো এইজন্য এই আয়াতগুলো আমাদেরকে বারবার একটা কথাই স্মরণ করাবে যে আমাদের যদি জ্ঞান থাকে যে কি বিষয়ে কোরআন কথা বলছে, কি বলছে, তাহলে আমরা বারবার একটা স্বীকৃতি দিতে বাধ্য হব। সেটা হচ্ছে এটা আল্লাহ ছাড়া আর কারো বাণী হতে পারে না। ওয়া মা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ। কোরআন কখনই আল্লাহ ছাড়া অন্য কারো স্বরচিত বাণী হওয়া সম্ভব নয়। বানোয়াট কারো কথা হওয়া সম্ভব নয়। কারো কোনো মানুষ যদি এগুলা লিখত, এই মহাবিশ্বের এই সমস্ত অজানা বিষয় যেগুলো আমরা এখন জানতে পেরেছি, তাহলে প্রত্যেক আয়াতে, আয়াতে তারা ভুল করত। যাই হোক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। যিনি ভূমিকে বিছানা করেছেন, আকাশকে ছাদ বানিয়েছেন, আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল উৎপন্ন করেছেন। কাজেই তার সাথে তোমরা সমকক্ষ স্থির করো না যখন তোমরা জানো। তাহলে আল কোরআনের প্রথম আদেশ হচ্ছে তাওহীদের আদেশ। উবুদু রব্বাকুম, যেটার ব্যাখ্যা আমরা দেখলাম। তোমাদের রবের ইবাদত করো অর্থ হচ্ছে কি? তোমাদের রবের তাওহীদ প্রতিষ্ঠা করো, যেমনটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন। দ্বিতীয়ত জিনিসটি আয়াত থেকে আমরা বুঝলাম সেটা হচ্ছে আল্লাহকে স্রষ্টা এবং রিজিকদাতা হিসেবে বিশ্বাস করাই যথেষ্ট নয়। কারণ কি দেখেন, আল্লাহ তাআলা এই আয়াতের শেষে কি বলেছেন? ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। এটা খুব খেয়াল করার মতো। এটা আমরা অনেকেই খেয়াল না করে চলে যাই আয়াতটা। আল্লাহ বলছেন, তার পরিচয় যখন তিনি দিলেন যে আল্লাহ হচ্ছেন স্রষ্টা, মানুষের স্রষ্টা এবং তিনি কিভাবে এই বিশ্বকে আমাদের বসবাসের উপযোগী করেছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন। এগুলো আল্লাহর বিরাট নিদর্শন। আমরা যদি একটু চিন্তা করি, কিভাবে একটা মানুষ নাস্তিক হয়? কোনো সুযোগই নেই। আচ্ছা, এখানে আসলে নাস্তিকতা নিয়ে কোনো কথাই আদৌ হচ্ছে না। কেন? দেখেন আল্লাহ বলছেন, আল্লাহর সাথে তোমরা সমকক্ষ স্থির করো না। অর্থাৎ আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কোনো শরিক তোমরা দাঁড় করাবে না। আল্লাহর ইবাদতে কোনো শরিক স্থির করবে না। আল্লাহর ইবাদতের কোনো অংশ কাউকে দিবে না। কেন? ওয়া আনতুম তা'লামুন। কারণ তোমরা তো জানো। তোমরা কি জানো? কারণ তোমরা জানো যে একমাত্র আল্লাহই সৃষ্টি করেন, একমাত্র আল্লাহই রিজিক দেন, আল্লাহই জীবন ও মৃত্যুর মালিক, আল্লাহই লাভ ক্ষতির মালিক। এগুলি তোমরা জানো এবং তোমরা মানো। এটা হচ্ছে আয়াতের অর্থ। দেখেন, ১ম এ সালাফদের বক্তব্য দেখি। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাবেঈদের যুগের একজন ফেমাস মুফাসসির। তাবেঈদের যুগে ২ জন ফেমাস মুফাসসির আছে যাদের নাম বারবার আসবে। একজন হচ্ছে মুজাহিদ ইবনে আব্বাসের ছাত্র, একজন হচ্ছে কাতাদা। কাতাদা বলছেন, আল্লাহকে আসমান জমিন এবং তোমাদের স্রষ্টা হিসেবে জানা সত্ত্বেও তোমরা আল্লাহর সমকক্ষ স্থির করো না। তাহলে আল কোরআন মানুষকে সাধারণভাবে এবং বিশেষভাবে প্রথম যাদের উপর অবতীর্ণ হলো সেই আরব মুশরিকদেরকে আল্লাহ কি বলছেন যে তোমরা তো এটা জানো যে তোমাদের স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ। মুকাতিল বলছেন এই সবকিছু যদি আল্লাহর সৃষ্টি বলেই জানো, তবে কিভাবে তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে? ইমাম আত-তাবারি বলছেন আল্লাহকে সৃষ্টি, রিজিক দেয়া এবং সকল কিছুর পরিচালনায় একক বলে বিশ্বাস করা সত্ত্বেও ইবাদতে তার সাথে অন্যকে শরীক করো না। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যাদেরকে আল্লাহ তাআলা এখানে অ্যাড্রেস করছেন, অর্থাৎ যাদের কাছে প্রথম কোরআন এসেছে সেই আরব মরুবাসীরা এবং এরপর থেকে নিয়ে শুরু করে যুগে, যুগে যত মানুষ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ তারা আসলে এই মহাবিশ্বের নিদর্শন দেখে সহজেই একটা জিনিস স্বীকার করে, সেটা হচ্ছে আল্লাহ আমাদের স্রষ্টা।
আল্লাহই আমাদেরকে রিজিক দেন। এটা নিয়ে দ্বিমত নাই। আল্লাহ আমাদেরকে মানে অল্প কিছু লোক ছাড়া, যারা দাবি করে আমি নাস্তিক এরকম অল্প কিছু লোক ছাড়া। বেশিরভাগ মানুষ আপনি অন্য ধর্মের লোকরা দেখেন স্বীকার করে। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদেরকে রিজিক দেন। লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ। কে খাওয়ায়? আল্লাহ। জীবন মৃত্যু কে দেয়? আল্লাহ। এই সবকিছু হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। এই যে এগুলো আল্লাহর কাজ। সৃষ্টি করা, রিজিক দেওয়া, প্রতিপালন করা, জীবন এবং মৃত্যু দেয়া, এগুলো একমাত্র আল্লাহ করেন। এটা তারা স্বীকার করত। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, কিন্তু এটা যথেষ্ট না। আজকে আমাদের একটা খুব ভুল ধারণা আছে। আমরা মনে করি সে তো মুসলিম, কেন সে আল্লাহকে মানে? আল্লাহকে মানে কি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে। কিন্তু মাজারে যায়, সালাত আদায় করে না। বিপদে পড়লে দৌড় দিয়ে মাজারে যায়, কবরবাসীর কাছে চায়, তাবিজ ঝুলায়, পীর সাহেবের কাছে চায়, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবেহ করে, মানত করে, কবরে তাওয়াফ করে, মাজারে তাওয়াফ করে, তারপরেও সে মুসলিম। কেন ভাই? কিভাবে মুসলিম? এই সবগুলোকে শিরক হিসেবে চিহ্নিত করে, এগুলো থেকে নিষেধ করে কোরআন হাদিস আসলো, তারপরেও সে কিভাবে মুসলিম? সে তো আল্লাহ বিশ্বাস করে। আমরা ভুলে যাচ্ছি কোরআন যাদের কাছে এসেছে এবং তাদেরকে ইসলামে প্রবেশ করতে আদেশ দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়ার মাধ্যমে, তারা সবাই এগুলো স্বীকার করত। যদি আমার কথা বিশ্বাস না হয়, আল কোরআন দেখেন। আল কোরআন আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ ফাআন্না ইউফাকুন। আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কে আসমান, জমিন সৃষ্টি করেছেন, চাঁদ, সূর্যকে মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। তারা স্বীকার করবে আল্লাহ। তাহলে কিভাবে তারা বিভ্রান্ত হচ্ছে? তাহলে কেন আল্লাহর পাশাপাশি অন্যান্য মাবুদের ইবাদত করছে? কেন আল্লাহর পাশাপাশি মূর্তি পূজা করছে, কবরের ইবাদত করছে, মৃতের কাছে চাইছে, পীর সাহেবের কাছে, অলির কাছে গিয়ে চাইছে, তাদের কাছে ধর্ণা দিচ্ছে। অথচ আল্লাহ সবকিছুর স্রষ্টা। তার মানে এখান থেকে কি পেলেন আপনারা? এই আয়াতে কি বুঝলেন বলুন তো? কোরআন যাদের প্রতি অবতীর্ণ হয়েছে তারা আল্লাহ আছে কি নাই এটা নিয়ে তার কোনো প্রশ্নই ছিল না। আল্লাহ আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন, চাঁদ সূর্যকে মানুষের জন্য কল্যাণ নিয়োজিত করেছেন, সমস্ত লাভ ক্ষতির মালিক, জীবন মৃত্যুদাতা, সবার মালিক আল্লাহ। এগুলো তারা বিশ্বাস করত। যাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিতে বলা হয়েছে তারা এগুলো বিশ্বাস করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ ফাআন্না ইউফাকুন। তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাদেরকে কে সৃষ্টি করে? তারা বলবে আল্লাহ। তাহলে কিভাবে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে? কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। বলুন কে তোমাদেরকে আসমান জমিন থেকে রিজিক দেন? রিজিক কে দেন? শ্রবণ এবং দৃষ্টির মালিক কে? মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃতকে কে বের করেন? আর কে সবকিছু পরিচালনা করেন? তারা এক শব্দে বলবে আল্লাহ। তারা কি মুসলিম হয়েছে? না। এটা তারা আগে থেকেই বলত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে থেকে। তাহলে নবী পাঠানো হলো কেন তাদের মাঝে? কাজেই বলুন তবে কি তোমরা আল্লাহর সাথে শিরকের ব্যাপারে ভয় করবে না? তার মানে আল্লাহকে স্রষ্টা রিজিক দাতা হিসেবে বিশ্বাস করা যথেষ্ট নয়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এককভাবে বাছাই করতে হবে। যেটাকে বলা হয় তাওহীদুল ইবাদা। যখন তাওহীদুর রুবুবিয়্যাহ পাশাপাশি তাওহীদুল ইবাদা বাস্তবায়ন করা হবে তখন একজন মানুষ মুসলিম হবে এবং নাজাত পাবে। নতুবা নাজাত পাবে না। ২১ এবং ২২ নম্বর আয়াত লা ইলাহা ইল্লাল্লাহর সমার্থক। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সেই ঘোষণা, যে ঘোষণা দিয়ে একজন মানুষকে ইসলামে প্রবেশ করতে হয়। এই ঘোষণা দিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে প্রবেশ করবে। শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ আজকে বুঝেছে যে কোনোভাবে যেই লোকটা কোনোদিন দ্বীনের জ্ঞান অর্জন করে নাই, সারা জীবন কবর মাজার ছুটাছুটি করেছে, সালাতও আদায় করে নাই, অথবা করলেও তার ঈমান সম্পর্কে আকীদা সম্পর্কে কোনো জ্ঞান নাই। কোনোভাবে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলে সে জান্নাতে চলে যাবে না, কোনোদিন না। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, হাদিস সবগুলো দেখতে হবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে এই কথা জেনে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া ইবাদতযোগ্য কোনো ইলাহ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিমদের বিশাল অংশ মেজরিটি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না। প্রত্যেককে আমাদের মুসলিম হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে। এর ২ টা রুকন বুঝতে হবে। এর ৭ টা শর্ত বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী বিষয়গুলো জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ২ টা অংশ। এই ২ টা অংশ ছাড়া তাওহীদ হবে না। ঈমান এবং কুফর মিলে তাওহীদ হয়। আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহ ছাড়া সকল মিথ্যা মাবুদকে অস্বীকার করা, এই ২ টা স্বীকৃতি এবং অস্বীকৃতি, এই ২ টা মিলে তাওহীদ হবে। এজন্য লা ইলাহা ১ম এ নেগেট করা হচ্ছে যে কোনো মাবুদ সত্য নয় ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহই হচ্ছেন সত্য মাবুদ, প্রকৃত মাবুদ, ইবাদতের হকদার। আর কোনো মাবুদ ইবাদত পেতে পারে না। এই ঘোষণা দিয়ে আপনি কিন্তু মুসলিম হচ্ছেন।
এই একই বিষয় এখানে আছে। দেখেন, উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, আল্লাহর সমকক্ষ স্থির করো না। কারণ এই ২ টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ২ টা রোকন, স্বীকৃতি এবং অস্বীকৃতি। উ'বুদু রাব্বাকুম এটা হচ্ছে ইল্লাল্লাহ, আর ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা হচ্ছে লা ইলাহ। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। সে যত বড় পীর হোক, ওয়ালি হোক, নবী হোক, ফেরেশতা হোক, কবর হোক, মাজার হোক, যাই হোক, পাথর হোক, গাছ হোক, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ২ টা অংশ এখানে। উ'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, এবং আল্লাহর সাথে কোনো সমকক্ষ স্থির করো না। এবং এখান থেকে আমরা তাওহীদের ২ টি রোকন পেলাম। একটা হচ্ছে স্বীকৃতি, একটা অস্বীকৃতি। এই ২ টা মিলেই হচ্ছে তাওহীদ। যদি এই ২ টার একটা নষ্ট হয়ে যায় তাহলে তাওহীদ থাকবে না। তাওহীদ নষ্ট হয়ে যাবে। যদি কেউ শুধু স্বীকৃতি দেয় যে আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু অন্যান্য যে মিথ্যা মাবুদগুলো আছে সেগুলোকে অস্বীকার করলাম না। ওগুলোর ইবাদত কে জানে? কবরে গেলে তো বলে অনেক কিছু পায়, মাজারে গেলে অনেকে শুনি যে মাজারে গিয়ে অনেক উপকার পেয়েছে। হ্যাঁ? অনেক মানুষ আছে এই কথা বলছে আজকে। এই গাছটা, এই গাছের মধ্যে যাইয়া মানত করলে অসুখ-বিসুখ ভালো হয়। হইতে পারে। হুম? হ্যাঁ, আল্লাহর ইবাদতই করি আমি, কিন্তু এগুলিও হতে পারে। বাস সে কি হয়ে যাবে? এখন এটা শিরক হয়ে গেল। কারণ তার স্বীকৃতি আছে, অস্বীকৃতিটা নাই। সে অস্বীকার করে নাই। মিথ্যা মাবুদকে অস্বীকার করে নাই। সে শিরকের মধ্যে পড়ে গিয়েছে। সে মুশরিক হয়ে গিয়েছে। যদি উল্টাটা হয়, কেউ অস্বীকার করে যে না, এসব মাবুদ-টাবুদ সব বাতিল। অস্বীকার করতে গিয়ে আল্লাহকে অস্বীকার করে ফেলল। তাহলে সে কি হয়ে যাবে? নাস্তিক হয়ে যাবে। মুলহিদ হয়ে যাবে। তাহলে সে যে ১ম অংশের প্রতি শুধু ঈমান এনেছে লা ইলাহ, কিন্তু ইল্লাল্লাহর প্রতি ঈমান আনে নাই, সে নাস্তিক, মুলহিদ, জিন্দিক, ধর্মদ্রোহী। যে লা ইলাহার প্রতি ঈমান না এনে শুধু ইল্লাল্লাহের প্রতি ঈমান এনেছে, সে হচ্ছে মুশরিক, আল্লাহর সাথে শরীককারী। এই ২ জনই অমুসলিম। এর মাঝখানে সঠিক হচ্ছে তাওহীদ, স্বীকৃতি এবং অস্বীকৃতি, এবং সেটার প্রমাণ আমরা সূরা বাকারা ২১-২২ নম্বর আয়াত থেকে পেলাম। ৪০ হাদিসের মধ্যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর উপর একটা লেকচার দিয়েছি, দীর্ঘ লেকচার। ৪০ হাদিসের সিরিজ আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। প্লেলিস্ট লিংক দিয়ে দিব। সেখান থেকে এগুলো জেনে নিবেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এবং কি ভুল অর্থ প্রচলিত আছে আমাদের সমাজে। এর রোকন ২ টা, এর ৭ টা শর্ত এবং এর ভঙ্গকারী ১০ টা বিষয় আলোচনা করেছিলাম, সেগুলো আপনারা দেখবেন।